কথাগুলোর থেকে আমাদের জীবন চলার জন্য যা কিছু আলো তিনি দিয়েছেন, আল্লাহ সেগুলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দাও। আমি সূরাতুল আরাফের 157 আয়াতের একেবারে শেষ অংশ পড়লাম সময়ের দিকে চেয়ে। খুবই দীর্ঘ এক আয়াত, আপনারা এই আয়াতটি পড়ে নেবেন। আল্লাহ তাআলার পয়গম্বরের পরিচয় কি, তিনি কি কি করতে এসেছেন, একেবারে খোল্লম খোলা একটা একটা করে আল্লাহ আলোচনা করেছেন। শুধু আয়াতটা তরজমাও আমার বলতে ইচ্ছে করছিল, তারপরেও এটা ভাই বন্ধুর উদ্দেশ্যে রইল। সূরা আরাফ 157 আয়াত একবারে ভালো করে আগাগোড়া পড়ে নেবেন। আমি শুধু শেষ অংশ বলছি, আমাদের দায়িত্ব কি রসুলের সাথে, রসুলের পুরা দায়িত্ব কি আল্লাহ তাআলা বলছেন সেটা আলোচনা করে নেই সময়ের দিকে চেয়ে। তো শেষ অংশে যা বলা হচ্ছে, তোমাদের মধ্যে যারা ওয়াল্লাযীনা আমানু বিহি, those who believe in him, ঈমান আনো নয়, তোমাদের ভিতরে যারা এই উম্মি নবীর উপর ঈমান এনেছে, তার পরিচয় আগে দিয়েছেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। চারটা পরিচয় দিয়েছেন এখানে। Those who follow the messenger, the last messenger of Allah, Muhammadur, এক নম্বর পরিচয় হলো তিনি আল্লাহর রসুল। এই পরিচয়ের উপরেই ঈমান আনা লাগবে। পৃথিবীর বড় বড় পণ্ডিতেরা, ব্রিটিশের পণ্ডিতদের ভিতরে অনেকেই রসুল পাকের উপরে বড় বড় সিরাতের গ্রন্থ লিখেছেন। এদের ভিতরে বসওয়াত একজন, মোহাম্মদ ইজ ওয়ান্ডার টু মি, মোহাম্মদ আমার কাছে এক বিস্ময়, আমি পড়েই বিস্ময় হয়েছি তার, কি করে যে লিখলো, অথচ কি আনে নাই, রসুল বলে স্বীকার করে নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবন তাকে বিস্মিত করেছে। এই জাতের হাজার সিরাতের কিতাব লেখে পড়ে কোনো লাভ হবে না। ঈমানের রসুলের উপরে এক নম্বরের বিষয় হলো ঈমান। এই কথা বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমরা উইটনেস দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, তিনি শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ রাজনীতিবিদ। এগুলোর উপরে হাজার হাজার বার জিকির, হাজার হাজার গ্রন্থ লিখে কোনো লাভ হবে না, কিছুই হবে না। হবে যদি ঈমান এনে এগুলো বলা হয়। আমরা কিছুই জানি না, কিন্তু আমরা তো এই কথা স্বীকার করেছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, আমরা কামিয়াব। এক নম্বর পরিচয় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ ইজ নট বাট এ মেসেঞ্জার। আল্লাহর কথা বলার স্টাইল দেখেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, হি ইজ নাথিং বাট এ মেসেঞ্জার অফ আল্লাহ। অন্য যত কিছু পরিচয় দিচ্ছ এগুলো পরিচয় নয়, এগুলা মানুষ অ্যাটেইনেবল, মানুষ অর্জন করতে পারে। অর্থনীতিবিদ হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, তাফসীর মুফাসসির কোরআন, এগুলো সাধনা করে অর্জন করা যায়, সাধনা করে রসুল হওয়া যায় না। সুবহানাল্লাহ, এটা অসাধ্য বিষয়। এটা আল্লাহ যাকে চান তার উপরে নবুয়তের রিসালাত আনবেন। ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আমি রিসালাত কাকে দেব, নবুয়ত কাকে দেব, নবী নিজেও জানে না। আল্লাহু আকবার। তার সাথে আলোচনা করে দিই নাই। কথা কি বোঝা যায় নাকি? খোদ পয়গম্বর জানে না যে তিনি পয়গম্বর হবেন।
আল্লাহ কামার থেকে পয়গম্বর এনেছে, কুমার থেকে পয়গম্বর এনেছে, চাষি থেকে পয়গম্বর এনেছে, দিনমজুর থেকে পয়গম্বর এনেছে। আল্লাহকে যাকে ভালো লেগেছে। কথাগুলো কি বোঝা যায়? চাষাকে আদম আলাইহিস সালামই তো চাষা। দুনিয়ার প্রথম চাষি কে? জমিনের উপরে প্রথম বীজ বপন করছে কে? তিনজনে বলে আদম আলাইহিস সালাম, বাকিটা কি বলে? সব আমরা কার ছেলে? চাষার ছেলে। দাউদ আলাইহিস সালাম কর্মকার, দা বানায়, খন্তা বানায়, কর্মকার। আপনারা কি বলেন? হেমার স্মিথ যেগুলোকে বলে। এইরকম সবচেয়ে একেবারে দিনমজুর ছিলেন এরকম নবীও আছেন, বাদশাও ছিলেন, এরকমও ছিলেন। আল্লাহ যাকে ইচ্ছা। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ কি ছিলেন? রাখাল ছিলেন। উম্মি তো আছেন পরে বলছি, রাখাল ছিলেন পেশায় পেশায়। আমার কথা নয়, ইমাম বুখারীর হাদিস। রাসূলুল্লাহ নিজে বলেছেন সমস্ত পয়গম্বর ছাগল চড়াইছে। ওয়াকুনতু আরা আলা কারারিত লিআহলি মক্কা, রাওয়াহুল বুখারী। আমি দীর্ঘদিন পর্যন্ত মক্কাবাসীর ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ বললেন না? মা বাসাল্লাহুন নাবিয়্যা ইল্লা রাআল গনাম ক্বালা রাসূলুল্লাহ। একজন নবীও আসেন নাই যে অন্তত ছাগল চড়ায় নাই। ছাগল চড়ানোর সাথে নবুয়তের কি কাজ আছে? কাজ। সবচেয়ে বেশি ছাগল চড়াইছেন যিনি, তিনি কে? একেবারে একাক্রমে 10 বছর। সবাই বলেন কে? এবং ছাগল চড়াইবার লাঠি যেটা, ওটাকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত মক্কাবাসীর আমি বেদুইন ছাগল চড়িয়েছি আমি। আল্লাহ তাআলা ছাগল চড়াইবার পরে জাতি চড়াবার দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জাতির ভিতরে ছাগলের চরিত্র আছে। ছাগল যারা চড়াইছেন, আপনারা অনেকে হয়তো ছাগল সম্পর্কে জানেন কিনা জানি না। ছাগলের কতগুলো চরিত্র আছে। একটা চরিত্র এই যে তাকে যখন আপনি এদিকে টানবেন ঘরে আনার জন্য, সে কি আসতে চাইবে না খুঁটি ধরবে? জাতির চরিত্র হলো এটা। তাকে জান্নাতের পথে ডাকেন, সে খুঁটি মারবে, আসতে চাইবে না। ছাগলের এই স্বভাব, গোটা জাতির জনপদেরই ছাগলীয় স্বভাব। তারা এরকম করে, তো বিরক্তি এসে যায়। আমি মক্কাবাসীর বকরি চড়িয়েছি দীর্ঘদিন। বসওয়াতে কোথাও এনেছে। হি ওয়াজ এ ক্যামেল হার্ট। তিনি উটের রাখাল ছিলেন, বকরির রাখাল ছিলেন। তাকে আল্লাহ তাআলা সমগ্র জগতের চড়াবার দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 40 বছর পর্যন্ত একটা বর্ণমালাও পড়ে নাই। লেখাপড়া তো দূরের কথা। হি ক্যানট রাইট, হি ক্যানট রিড। আল্লাহ দ্বিতীয় পরিচয় দিলেন, আন-নবিয়ুল উম্মিয়া। কি নবী তিনি? নবিয়ুল উম্মিয়া। একেবারে জনমের উম্মি। উম্মি মানে অশিক্ষিত নয়, নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই, পড়তে পারেন না, লিখতেও পারেন না, এমনকি একটা বর্ণমালাও চিনেন না। এটা আলিফ চিনেন না। দুনিয়ার কারো কাছে তিনি কোনোদিন একটা বর্ণ, একটা শব্দ শিখেন নাই। শিখার জন্য তিনি আসেন নাই কারো থেকে, তিনি শিখাবার জন্য এসেছেন। বয়স তো মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক করে জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমি ছাত্র হয়ে আসি নাই। কথা বোঝার চেষ্টা করেন।
বিশুদ্ধ হাদিস, বয়স্ক মুআল্লিমা। I have been sent as a teacher. দুনিয়ার কোন মানব মুহাম্মদ রাসূলুল্লাহর শিক্ষক হওয়ার দাবি করতে পারবে না। মুহাম্মদ আমার ছাত্র। একটা বর্ণ পড়েন নাই 40 বছর, 39 বছর পর্যন্ত নয়, 40 বছর পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে। সোয়া লক্ষ পয়গম্বরের ভিতরে উম্মি বললে শুধু তাকেই বুঝায়, এরকম উম্মি আর কেউ ছিল না, বুঝা যায়। তার নামই হলো নবীল উম্মি। কোন নবীল উম্মি? তৃতীয় পরিচয় দিচ্ছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। নবীরা অসংখ্য, তবে একটা হাদিসের ভিতরে তাদের সংখ্যা 1,24,000। আবু যর হাদিসের রাবী, ইমাম ইবনে কাসির হাদিস নিয়েছে, কুরতুবী নিয়েছে, তফহিমুল কুরআনও নিয়েছে, এবং আর অন্যান্য হাদিসের ভিতরে নবীদের সংখ্যা বেশুমার আছে। আমার কাছে এটা খুব মুফিদ মনে হয়েছে, এই জন্য আমি বলিও। 100 লক্ষ এবং রসুলদের সংখ্যা 313। কি রসুল আর নবী কি এক না দুই? সকল রসুলেরা নবী ছিলেন, সকল নবীরা ছিলেন। যাদের উপরে আল্লাহর কিতাব সরাসরি অবতীর্ণ হয়েছে তারা রসুল। যাদের শুধু ওহী এসেছে, ঠিক আছে তুমি ওই কিতাবের দাওয়াত দাও। যেমন মুসা আলাইহিস সালামের উপরে কিতাব, তিনি রসুল। হারুন কিন্তু রসুল নয়, তিনি কি নবী, তিনি এই কিতাবেরই দাওয়াত দেন। الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل, whom they find written down with them in the Torah and the Injil and the all divine scriptures. তার সম্পর্কে বলা হয় নাই এমন কোন আসমানি কিতাব নাই, সব তার আগে এসেছে, সব নবীরা। সমস্ত পয়গম্বরকে মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনা ফরজ, সুবহানাল্লাহ। আর কারো উপরে, আমাদের উপর ফরজ নয়। কোরআন শরীফে আলোচনাই আছে 25 জনের, আর গুলোর নাম পর্যন্ত নাই। আমরা শুধু অগণিত নবী আসছেন, এটাই ঈমান। ব্যক্তি কারো উপরে অমুক অমুক, তাহলে তো সব নবীকে চিনতে হইতো, জানতে হইতো। কিন্তু একজন নবী এমন নাই, একজন মুমিন পৃথিবীতে ছিল না যিনি মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনে নাই। সুবহানাল্লাহ। তার উপর ঈমান আনা জরুরি। এম আই ক্লিয়ার? সব নবীর উপর জরুরি নয়। এই আয়াত দিয়ে বুঝাচ্ছেন, যার সম্পর্কে तमाम কিতাবে বলে দিয়েছি, সব পয়গম্বরকে বলেছি, যার বিষয়ে আমি মিসাক গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীদেরকে ডেকে বলেছেন, তোমাদের শেষে একজন রসুল আসবে, হে নবীগণ, তিনি যখন আসবে তখন কারো নবুয়ত থাকবে না। কি আশ্চর্য বিষয় হলো। সূরা ইমরান 81 নম্বর আয়াত। ভালো করে পড়েন এগুলো। এই যেগুলো বলতেছি নম্বর আয়াত, এগুলোকে স্টাডি করার মতো এগুলো। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ ডাক দিলেন, শুধু আল্লাহ কথা বলছেন, আর সব নবীদের রূহ হাজির হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে আর কোনো সাধারণ মানুষ নাই, সব পয়গম্বররা আছে। কি জাতের মজমা এটা! আমি তোমাদেরকে একটা কসম শপথ নেয়ার জন্য ডেকেছি। মিসাক, কোভেন্ট, ওথ। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে নবুয়ত দিয়েছি, তোমাদেরকে কিতাব দিয়েছি, মানে তোমাদেরকে নবুয়ত দিয়ে আমি ধন্য করেছি। সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ তাআলা একজনকে শুধু রাসূল বলতেছে আর সবকে নবী বলতেছে। এগুলোর ব্যাখ্যা সাপেক্ষ কথা এগুলো। তোমাদের সকলের শেষে একজন আখেরি রসুল আসবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ নিজেও আছেন ওখানে। তিনি যখন আসবেন তখন তোমরা আর কেউ
নিজেদেরকে নবী বলে পরিচয় দিতে পারবে না যদি তোমরা জীবিত থাকো। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের নবুয়ত খতম করে নেওয়ালা, তোমাদের কিতাব খতম করে নেওয়ালা। তোমাদের কাছে আমি কোন জিনিস দিনের শুরু দিয়েছি, ইসলাম তোমরা অনুসরণ করেছো, দাওয়াত দিয়েছো, এগুলো একটা জমানার জন্য, প্রয়োজনের জন্য অতি সামান্য। চূড়ান্ত বক্তব্য মানব জাতির আখেরি দিন পর্যন্তের জন্য মুহাম্মদের উপর অবতীর্ণ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুকাম্মেল রাসূল যখন আসবে তখন তোমরা আর কেউ থাকবে না, তোমরা সব পার্সিয়াল। তোমাদেরকে একটা এলাকার জন্য, বস্তির জন্য পাঠাইছি আমি। এই জন্য কোন পয়গম্বর ইয়া আইয়ুহান নাস বলার অধিকার ছিল না। কি বুঝেন নাকি? তারা কি বলতেন? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি। জাতির ভিতরে 30,000 মানুষ নাই। ইউনূস আলাইহিস সালামের উম্মতরা ছিল 5,000 রকম, ইতিহাসে বলে। 1,000ও হইতে পারে কারো। তারা বলেছেন ইয়া কওমি, একজন শুধু বলেছেন, বলেন না, আল্লাহ বলতে বলেছেন কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। সুবহানাল্লাহ। বলে দেন আপনি, আমি তোমাদের সকল মানব জাতির জন্য রাসূল হয়ে এসেছি। He is the only messenger for all mankind, for all mankind. হুজুর বলছেন যারা আমাকে পেয়েছো, যারা আমাকে পাও নাই, আমি সকলের জন্য রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর বাইরেও যদি কোনো মানব কোথাও থেকে থাকো, আমি তার জন্য রাসূল। তিনি ডাক দিয়েছেন আইয়ুহান নাস বলে, সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নাস, a clarion call, the world shaking call। সমগ্র দুনিয়ারে খেতাব করতেছে। কেউ এরকম করতে পারে নাই। 1.25 লক্ষ পয়গম্বরকে ইজাজত দেওয়া হয় নাই, কারণ তাকে উম্মুখের জন্য, এই জাতির বাইরে কারোর জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। তিনি তো শুধু এই ব্রিটেনের প্রাইম মিনিস্টার, তিনি তো অন্য কারোর জন্য প্রাইম মিনিস্টার নন। মনে করেন আমাদের থেরেসা মে, আরেক জায়গার জন্য আরেকজন। সমগ্র পৃথিবীর মানব জাতি খেতাব করার কি অধিকার তোমার? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এই কোপ নিচ্ছেন তার থেকে। তিনি নবীউল উম্মি, তিনি রাসূল, আর তোমরা হচ্ছে তার রিসালাতের খবর দানকারী। সুবহানাল্লাহ। যেন তোমরা সব নবী। সকলেই বলতে হবে যে আখেরি রাসূল আসতেছে, যে লাস্ট মেসেঞ্জার ইজ কামিং, লাস্ট মেসেঞ্জার ইজ কামিং। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলেছেন। ঈসা আলাইহিস সালামের বলার আরো 500 বছর পরে রাসূলুল্লাহ দুনিয়াতে আসতেছেন। এই 500 বছর পর্যন্ত জমিনের উপরে একজন পয়গম্বর নাই, আল্লাহর কোনো কিতাব নাই। সুবহানাল্লাহ। এরকম পৃথিবীর উপর কোনো সময় যায় নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে না? কি বলছি আমি? 500 বছর পর্যন্ত কি ছিল? নবীও ছিল না, রাসূলও ছিল না, কোনো কিতাবও ছিল না। সব হারিয়ে গেছে, আল্লাহ হারিয়ে দিয়েছে। কোরআন শরীফ কেন 1,500 বছর হাঁটতেছে না? কে সংরক্ষণ করতেছে? আল্লাহর কিতাব। সেগুলোকে আল্লাহ নাযিল করেছে, আল্লাহ সংরক্ষণ করেন নাই, করার প্রয়োজন নাই। সেগুলো সর্বকালের কিতাব নয়। 570 বছরের ব্যবধানে ইঞ্জিল পৃথিবী থেকে চলে গেল কোথায়? একটা পৃষ্ঠা ইঞ্জিল নেই, গেছে কোথায়? ইঞ্জিলওয়ালাদেরকে জিজ্ঞাসা করো। বাইবেল তো ইঞ্জিল নয়। ইঞ্জিল কোথায়? ইঞ্জিল বাইর করো, বাইর করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কোরআন শরীফ হারিয়ে যাবে না, এক বর্ণ নয়, একটা জের একটা জবর হারিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি হেফাজত করবো এটা। আর অন্যগুলো হেফাজতের প্রয়োজন নাই। কোরআনের ভিতরে সমস্ত কিতাবের নির্যাস, তৌরাতের কথা, ইঞ্জিলের কথা সব আছে। وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ। Zuburul Awwalin, all the divine scriptures. Zuburul Awwalin, জুবুর মানে কিতাব। এই কোরআনের শরীফের ভিতরে আল্লাহর সমস্ত ওহীর কিতাবের সবকিছুর খোলাসা এই কোরআন শরীফে আল্লাহ সন্নিবেশিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের এক অর্থ হলো জমা করা, গ্যাদার করা। এর ভিতরে तमाम জ্ঞান, तमाम কিতাব জমা করা হয়েছে। সুবহানাল্লাহ।
সেই রসুলের কথা বলা হচ্ছে যার বিষয়ে আল্লাহ মিসাক গ্রহণ করেছেন। দুটা শব্দের উপরে মিসাক হয়েছে, আল্লাহ শপথ নিয়েছেন। এই কথা তো আমি এখানে বলেছিলাম। কে ছিলেন, কে শুনেছেন? ও একজন, দুইজন। দুইটা শব্দের উপরে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরকে মিসাক করেছে, কসম করিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সাল্লাল্লাহু। আল্লাহ কসম করাচ্ছে, লা তুমিনুন্না বিহি, লামে তাকিদ নুনে সাকিলা। যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝতেছেন, লাম দিলেও তাকিদ আসবে, তসদিদ দিলেও তাকিদ আসবে, নুনে তসদিদ। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, চারটেনলি এন্ড চারটেনলি, লা তুমিনুন্না বিহি, হে নবীগণ তোমরা তার উপরে ঈমান আনবে। তিনি যখন আসবেন তোমাদের উপরে আর ঈমানের দাওয়াত দিতে পারবে না। এক নম্বর, ওয়ালা তানসুরুন্নাহু, আবার তাকিদ, আবার নুনে সাকিলা, আবার লামে তাকিদ। একটা দিয়ে বলেন নাই, দোনোটার জন্য দুইবার সুবহানাল্লাহ বলেন না। বুঝার জন্য একটা আয়াত বুঝলে জিন্দেগি পাল্টে যেতে পারে। একটা আয়াত বুঝলে, এই জাতের আয়াত বলা হচ্ছে। সব তো কোরআন শরীফে আছে। কি সিরাতের কিতাব পড়ো মিয়া, সিরাতের সর্বোৎকৃষ্ট কিতাব কোরআন শরীফ। এর প্রত্যেকটা আয়াতের ভিতরে মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধ সিরাত। কি কথা ঠিক কিনা? একেবারে জীবন্ত সিরাত হলো কোরআন। একটা শব্দ একটা বর্ণ নাই যেটা মুহাম্মদের সাথে সম্পর্কিত নয়। সুবহানাল্লাহ। কিসের সিরাতের কিতাব? কোরআন শরীফ পড়তে সময় পাচ্ছি না। কোরআন শরীফে আমার পাগল করে দিছে। আল্লাহর বলছি যে পাগলই করে দে। এটা তো পাগল করার কিতাব। এই কিতাব পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে তার কোনো কিতাবই দুনিয়ার উপর নাই, পড়ারই প্রয়োজন নেই। এর এক একটা আয়াতের ভিতরে, এক একটা ভার্সের ভিতরে হাজার হাজার কিতাব ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। হাজার হাজার কিতাব এক একটা আয়াতের ভিতরে আছে। এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন। পকেটের থেকে বাইর করে বলো, তোমরা যদি একটা আয়াতের ব্যাখ্যা করো, আল্লাহ তাআলা বলতেন সপ্ত দরিয়ার পানিতে যদি কালি করো, হাজার কিতাব লিখবে, লেখো। আল্লাহ বলছে একটা আয়াতের বর্ণনা শেষ হওয়ার আগে সপ্ত দরিয়ার কালি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কিতাবটার দিকে নজর করার আপনার সময় নেই, বসার সময় নেই। আপনি এই আয়াতের জবাব কি দিবেন খোদার আল্লাহ পরওয়ারদিগারকে? কি পড়ি আমরা, কি পড়েন আপনি, কি লেখাপড়া জানি আমরা, আমি কিছু বুঝতে পারি না। কিসের পিএইচডি নিয়েছো তুমি? কোরআন শরীফের এক একটা শব্দের উপরে পিএইচডি নেওয়ার বিষয় আছে, ঠিক কিনা বলো? সেদিকে মুসলমান উম্মার উন্নতির নাই হোক, যারা এই আল্লাহর কিতাব বলে কি বিশ্বাস করলো, কি বিশ্বাস করলো? সে কথা আমি ঈমান আনছি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই কিতাবের উপরে। তুমি কি ঈমান আনছো, তুমি বুঝছো কিনা? যতক্ষণ পর্যন্ত বুঝ পরিষ্কার হবে না ততক্ষণ পর্যন্ত ঈমান সহি হবে না। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে না ইলাহা কি, তোমার ঈমান হয় নাই। তোমাকে বলতে হবে যে আল্লাহ ছাড়া আর ইবাদতের যোগ্য কেউ নাই। সুবহানাল্লাহ। এই কথা বুঝে ঈমান আনতে হবে। কিছু না বুঝে কি মন্ত্র পড়ছো, মন্ত্রের নাম ঈমান নয়। ঈমান হচ্ছে ইলমের নাম। There is no God, there is no sovereign power beside Allah the Almighty. La ilaha illallah. সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা বললেন যারা এই উম্মি নবীর প্রতি, তারপরে আগ্রহ বললেন রাসূলুল্লাহ কি কি কাজ করেছেন। একটা 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 করে আল্লাহ তাআলা বলতে শুরু করেছে। তিনি দুনিয়ার উপরে আসলে কি কি করেছেন, শুধুমাত্র তরজমাটা শুনেন। ইয়ামুরুনা বিল মারুফ, তিনি মারুফকে প্রতিষ্ঠা করবেন আল্লাহর পক্ষ থেকে। মারুফ হলো কোরআন, আল মারুফ হলো সুন্নাহ। আর মুনকার
যেগুলো ঘৃণিত সেগুলোকে তিনি নিচ্ছিন্ন করবেন। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, মুনকারকে উৎখাত করে দেবেন। সমস্ত দুনিয়ার উপরে যত অশ্লীলতা, যত কুফরি, শিরক, সব চিন্তা, সব কিছুকে তিনি উৎখাত করবেন জমিন থেকে। তাকে এই জন্য পাঠানো হয়েছে। তিনি সমস্ত তাইয়্যিবাতকে মানুষের জন্য বৈধ করবেন। এই জিনিস তোমার জন্য বৈধ, হালাল। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, and prohibits them what is unlawful. তিনি লফুল যেটা সেটাকে প্রতিষ্ঠা করবেন, হালাল ঘোষণা করবেন, আর বলবেন যে এই জিনিস আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছে। খাওয়ার জন্য, দেখার জন্য, সবকিছুর জন্য হারামের সীমা বলে দেবেন। ওয়াযাউ আনহুম ইসরাহুম, তিনি তোমাদের উপর থেকে প্রচন্ড বোঝা সরাই দেবেন। ইসলামের নামে, দ্বীনের নামে হাজার হাজার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। ইহুদি আলেমেরা করেছেন, তারাও তাদের কিতাবকে বিকৃত করে করে। মুহাম্মদ এসেছেন এই সব কিছু থেকে মানবতার মুক্তি ঘোষণা করবে। সুবহানাল্লাহ। আর কি করবেন? খুব গুরুত্বপূর্ণ কথাটা বলা হচ্ছে, ওয়ালা গালালাল্লাতী কানাত আলাইহিম, তিনি তোমাদেরকে জিঞ্জির খুলে দেবেন। গিল্লুন মানে হল চেইন। হি উইল আনচেইন দি হিউম্যানিটি। তিনি মানবতাকে মুক্ত ঘোষণা করবেন। আল্লাহ ছাড়া আর কোন সমস্ত গোলামের জিঞ্জির খুলে ফেলো। সুবহানাল্লাহ। সমস্ত গোলামের জিঞ্জির খুলে ফেলো। কি ভয়ানক বিষয়! এই হলো তার কাজ। এগুলো প্রত্যেকটার উপরে এক একটা গ্রন্থ লেখা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও। আমিন। কি ইলমের খনি এগুলো! তো আমি শুধু শেষটা, আয়াতের শেষ অংশ বলছি, ফাল্লাযীনা আমানু বিহি, তোমাদের ভিতরে যারা এই উম্মি নবীর প্রতি ঈমান এনেছো বা আনবে। কি ঈমান? আমরা তো আনছি, আনার ভিতরে কিছু ত্রুটি আছে। তাকে রসুল বলে মেনেছে, কিন্তু শেষ নবী মানে নেই। আছে কিনা? ঈমান কি হলো না হলো না? সে যে কাফের কোনো সন্দেহ নাই। রসুলের পরে আরো নবী আসবে। নবী মানছে, রসুলও মানছে, কিন্তু তারপরে আরো নবী আসবে। তাহলে কি হলো? ঈমান কি হলো না হলো না? এখন দেখেন, ঈমান আনছে যে তাদের ভিতরে ঈমান নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা শেষ রাসূল বলেন নাই, ওয়া খাতামান নবিয়্যিন, নবীগণের সর্বশেষ। রাসূল আসবে না, কাদিয়ানীরা শেষ রাসূল বলে, আর কিতাব আসবে না, রাসূল তিনি শেষ, কিন্তু নবী তিনি শেষ নন। কি ফেজ দেখেন! আল্লাহ তো রসুল শেষ বলে না, আল্লাহ বলছে ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ জানা যে ফিতনা আসবে, এগুলো আল্লাহর কাছে সব জানা আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, এটা কি নফল জিনিস? করলে করলাম, মানলেও মানলাম, নাকি এটা ফরজ? শেষ নবী যদি না মানেন, তাহলে গোটা ইসলাম দোষে যাবে। তাহলে ইসলামের পরিপূর্ণতার জন্য আরো নবী আসবে। ইসলামের জন্য, সে ইসলামের জন্য এমন এক দরজা খুলবে এখান থেকে দুনিয়ার যা অনাচার সব ঢুকবে। আরেক নবী আসবে। আয় আল্লাহ তাআলা ফিতনা থেকে আমাদেরকে রেহাই দেন। আমিন। আপনি যে রসুল মেনেছেন, সে রসুলকে কোন এলাকার রসুল না, সমগ্র মানবতার সকলের জন্য। সকলের জন্য হলে তোমার জন্য আখের রসুল তো এসে গেছে, তোমার এখন অন্য কোন নবীর উপরে ঈমান আনতে পারিবা, তাকে মানার কোনো সুযোগ নেই। তার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আলাদা, সেগুলো সহকারে ঈমান আনতে হবে। কিরকম? আমার এমন কতগুলো জিনিস আছে যেগুলো অন্য কোনো নবীর নেই, আপনি সেগুলো জানেন না। তো সেগুলো না জানলে তো আপনি রসুলের উপরে আপনার ঈমান পরিপূর্ণ নয়। ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, ৬টা বিষয়ে কোন নবীর সাথে আমার মিল নাই। কয়টা?
ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস বর্ণনা করেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। উতিতু জাওয়ামিআল কালাম, আল্লাহ আমাকে অসাধারণ বাগ্মিতা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কালামের পরে কালামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ আমার বকশিশ করেছে। আমি কিন্তু উম্মি, আমি 40 বছর পর্যন্ত কোনো বিষয়ের উপরে কথা বলি নাই। আমি সময় থাকলে বলতে পারতাম যে রাসূলের কালাম কি রকম, সময় নেই, শুধুমাত্র অর্থগুলো জেনে নেন। নাম্বার 2, আমাকে আল্লাহ অসাধারণ ভাবে ব্যক্তিত্ব, পার্সোনালিটি দিয়েছেন। ইমাম বুখারী হাদিস নিয়েছে, রাসূলুল্লাহ যদি কোনো জমিনের উপরে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই জমিনের উপরে তার কদমের আসর থেকে যায়। আর এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর পৃথিবীতে আসার আসর আছে না নাই? কতদিন থাকবে? হিস্টোরিয়ান গিবন বলছে মুহাম্মদ পৃথিবীর ইতিহাসের উপরে এমন এক দাগ টেনে দিয়েছে, পৃথিবীর প্রলয় দিন অবধি তাকেও মুছে দিতে পারবে না। গিবন বলছে, গিবন। তিনি এমন এক বিপ্লব করেছেন পৃথিবীতে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেমোরেবল রিভলিউশন অফ দি রিভলিউশন। এটা বিপ্লবের এক প্রচন্ড বিপ্লব, যে বিপ্লব সমগ্র বিপ্লবের অন্তরাত্মা প্রকম্পিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। গিবন বলতেছে, হিস্টোরিয়ান গিবন। তো 2 নম্বর, এই ব্যক্তিত্ব কারণে রাসূলের সামনে কে কথা বলতে পারতেন না, তিনি যতক্ষণ জবান নিজে না খুলতেন। মা আয়েশা পর্যন্ত বলছেন তিনি বেশিরভাগ সময় চুপ থাকতেন। রাসূলুল্লাহ যখন চুপ থাকতেন হুজুরের সাথে কথা বলার সাহস কারো হইতো না। তাওয়িল ইসসামত, তিনি দীর্ঘক্ষণ পর্যন্ত চুপ থাকতেন, কথা কমই বলতেন। অসাধারণ ব্যক্তিত্ব তার, সুবহানাল্লাহ বিহামদিহি। ব্যক্তিত্ব, শখসিয়ত, পার্সোনালিটি, এটা আল্লাহ আমার বকশিশ করেছে। 1.25 লক্ষ পয়গম্বর জমা হলেন রাসূলুল্লাহকে ইস্তেকবাল করার জন্য। মেরাজের রজনীতে জিবরাইল হুজুরের ডান হাত ধরে সামনে নিয়ে বললেন যে 1.25 লক্ষ পয়গম্বরের ইমামতি করার জন্য আপনি হাজির হন, 2 রাকাত নামাজ আদায় করেন। আনা কায়েদুল মুরসালিন, আই এম দ্য লিডার অফ দি অল লিডার্স, প্রফেট অফ অল প্রফেটস। ওয়ালা ফখর, এটা অহংকার নয়, এটা আল্লাহ আমার বকশিশ করেছে। ওয়ালা ফখর, কি নয়? ونصرت بالرعب وأحلت لي الغنائم। কোন নবীর জন্য যুদ্ধলব্ধ সম্পদ হালাল ছিল না, পুড়ে ফেলতে হতো। শত্রুর যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত, ওয়ার বুটি, যেগুলো যুদ্ধে যারা পরাস্ত হলো তাদের সয় সম্পদ এদের জন্য বৈধ। হুজুর বলতেন এটা শুধু আমার উম্মতের জন্য, আমার জন্য আল্লাহ বৈধ করেছে, কোন পয়গম্বরের জন্য এটা বৈধ ছিল না। সুবহানাল্লাহ। এগুলো আমার ট্রেডস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলাদা বৈশিষ্ট্য। এরপরে বলা হচ্ছে আমার জন্য সমস্ত রয়ে জমিন মসজিদ, নামাজের ওয়াক্ত হয়েছে, আকাশে জমিনে ডুবুরিরা যদি সমুদ্রের তলদেশে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা কোন নবীর জন্য ছিল না। নামাজের ওয়াক্ত হলে মসজিদে যেতে হবে, ইবাদতের নির্দিষ্ট জায়গা। অন্যতম অবলম্বীরা যেরকম, তাদের ইবাদতের জন্য যে ইবাদতের জায়গা ছাড়া অন্য কোথাও তারা ইবাদত করলে হবে না, এটা সব নবীদেরও ছিল। আমার জন্য আল্লাহ আকাশ, স্থল, জল, সমস্ত অন্তরিক্ষ, সব জায়গার ভিতরে আল্লাহ গোটা রুয়ে জমিনের মসজিদ করে দিয়েছে। এটা আমার উম্মতের জন্য, আমার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার কারো জন্য নাই। আমাকে সমস্ত মখলুকের জন্য পাঠানো হয়েছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন, আলামিন তো আল্লাহ নিজের পরিচয় দিয়ে কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যেমন तमाम আলামিনের রব। আমি সমগ্র আলামিনের জন্য আল্লাহর করুণা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কও। আমার সাথে কে দাঁড়াবে? দিস ইজ দি আনকমন বিউটি।
ভেরি রেয়ার বিউটিস, এগুলা কোন পয়গম্বরের নাই। আপনি রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে এগুলা সহ। ইমাম বুখারী হাদিস নিচ্ছেন, মুসলিমেরটাই আমি পড়তেছি, আমার জন্য রোয়ে জমিনের তামাম মাটি পাক করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে নামাজের সময় হয়েছে দাঁড়ায় যাও, যদি ময়লা থাকে ওটা বাদ দিয়ে দাও, ময়লা নাই কিছু নাই, তোমার জন্য সমস্ত জমিন পাক। সুবহানাল্লাহ। পাক খুঁজতে হবে না, পাক, গোটা জমিনই পাক। সুবহানাল্লাহ বললেন না? এটা আমার জন্য দেওয়া হয়েছে, হুজুরের উম্মতের জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত খতম করে দিয়েছে। এটা হলো হুজুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা এখন আলোচনা করার সময় নেই। লোকেরা বলে কি শেষ মানে হলো উৎকৃষ্ট, ওয়া সৌন্দর্যের কথা বলতেছো, এই হলো যে মেয়েদের ভিতরে এলো সৌন্দর্যের শেষ মানে কি সবচেয়ে বেশি কথা কথা বলতেছো, এই হলো যে কথার বাক, কথা শেষ, উনি কথা বললে কথা শেষ, তার মানে সে কথার বাক। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে ওয়া খাতামুন নাবিয়্যিন, আই এম দি লাস্ট অফ দি প্রফেটহুড, আমি নবুয়তের শেষ। সুবহানাল্লাহ। আমার পরে আর কি নবুয়ত? এক নম্বর, আল্লাহ তাআলা রাসূল পাকের উপরে আমাদের ঈমানকে মোকাম্মল করে দাও। নাম্বার 2, এই প্রত্যেকটা কথা বুঝে যান আজকে, এগুলো ফরজ। ওয়াজ্জারুহু এন্ড অনার হিম, যারা তাকে সম্মানিত করেছে। তাহলে বোঝা গেল যেগুলোর দিকে আল্লাহ ইশারা করতেছেন এগুলা কি নফল না ফরজ? সবাই বললেন না কেন? রাসূলুল্লাহকে ভালোবাসা, রেসপেক্ট করা, এটা কি এক নম্বরের ফরজ হলো যে নাম শোনার সাথে কি বলতে হবে? ফরজ। ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি জাতের ফরজ? আল্লাহ তাআলা বলেন যে আমি পৌঁছাই, মালায়েকারা পৌঁছায় দরুদ, তোমরাও পৌঁছাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কারোর জন্য বলছে? না। কোন পয়গম্বরের জন্য বলছে? না। আমিও পৌঁছাই। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমি আশ্চর্য হয়ে যাই, এই আয়াত আল্লাহ কিভাবে নাযিল করলো? আমি দরুদ পৌঁছাই মুহাম্মদের উপরে, আল্লাহর দরুদ পৌঁছানো মানে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। মালায়েকারা পৌঁছায়, ও পৃথিবীর মানব মণ্ডলী তোমরাও পৌঁছাও। সুবহানাল্লাহ। নাম শোনার সাথে আল্লাহর পরেও তো কিছু বলা ওয়াজিব করে নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলাটা মুস্তাহাব, সুন্নত, কিন্তু ওয়াজিব নয়। তো মুহাম্মদের উপরে দরুদ পড়া কি কি সুন্নত? ফরজ। যতবার নাম ততবার ফরজ। ইমাম মালিক বলছে ততবার ফরজ। ইমাম আবু হানিফা বলছে একবার ফরজ, বাকিটা সুন্নাহ, এক বৈঠকের ভিতর। ইমাম মালিক যথার্থ বলছে। আল্লাহ কুরআনে কয়, the prophet is closer to the believers than their own soul. মুহাম্মদ তোমাদের কলিজার চাইতে, তোমাদের জানের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহ বলে। সুবহানাল্লাহ। তার ভালোবাসা হযরত ওমর, ইমাম বুখারী হাদিস নিয়েছে, খুদুর আমি জানাই দিচ্ছি শুধু, হুজুর পাকের হাতের ভিতরে হযরত ওমরের হাত ছিল। অনেক সময় কথা বলার সময় আপনারা এইভাবে কথা বলেন, তোমার হুজুরের হাতের ভিতরে হাত রাখা অবস্থা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সবচাইতে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি কিনা এটা বলতে পারবো না, তবে দুনিয়ার সবকিছু চাইতে আপনার ভালোবাসি। হুজুর বললেন ওমর এখনো ইমানদার হওয়া নাই। রাওয়াহুল বুখারী। কিছুক্ষণ পরে হযরত ওমর চিন্তা করলেন যে কি, রাসূলের গায়ের উপরে কেউ যদি হাত তোলে আমি কি জান রাখবো, না আমার জান চলে যাবে কিনা আমি দেখবো না। তো আমি আমার জানের চাইতে রাসূলকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানের চাইতে আপনারে ভালোবাসি। তুমি এখন মুমিন হলে, এখন মুমিন হলে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাকেও আমরা ভালোবাসি, আব্বাকেও ভালোবাসি, সবাই উস্তাদকেও ভালোবাসি। সবার ভালোবাসার উপরে কার ভালোবাসা? বলেন না কেন?
এত কঠিন ভালোবাসাতে মোহাম্মদের গায়ের উপর যদি আব্বা আসো, আব্বার জান রাখা হবে না। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ, বাপের ছেলে যুদ্ধ হয়েছে। আবু বকর একদিকে, আব্দুল্লাহ ইবনে আবু বকর ছেলে আরেকদিকে। সবচেয়ে ভয়াল ঘটনা যেটার উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে, তিনি হলেন যে বড় সেনাপতি আবু উবায়দা ইবনুল জাররাহ। আশারায় আবু উবায়দা, নামটা মনে রাখেন, আবু উবায়দা ইবনুল জাররাহ, সাংঘাতিক ব্যক্তি। রাসূলুল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন আমিন ওয়া আমিন উম্মতি আবু উবায়দা ইবনুল জাররাহ। আমার উম্মতের প্রত্যেক নবীর উম্মতের ভিতরে একজন আমিন আছে, বেশি বিশ্বস্ত। আমার উম্মতের আমিন আবু উবায়দা ইবনুল জাররাহ। এইজন্য রাসূলের ইন্তেকালের পর আবু বকর বলছিল, আবু উবায়দা কই? আপনি হচ্ছেন উম্মতের আমিন, আমি আপনার হাতে খেলাফত নেব। তিনি বলতে অসম্ভব, আমি আপনার সামনে হাত বাড়াতে পারবো না। আপনি ওই ব্যক্তি যে রাসূলুল্লাহ জীবিত অবস্থা যাকে নামাজের ইমামতির দায়িত্ব দিয়েছে, আপনার সামনে কে যাবে? তিনি আবু উবায়দা। একবার বদরের যুদ্ধে বাপের নাম আব্দুল্লাহ, কিন্তু তিনি দাদার নামে পরিচয়, আবু উবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ। বাপ যেহেতু তার হাতে নিহত হয়েছে, বাপের নামে ইতিহাস থেকে মুছে গেছে। কথা কি বুঝাতে পারতেছি আমি? হ্যাঁ, কতল যে কিভাবে কতল করলেন। প্রথম আসছে, বাপের সরাই দিলেন, রাসূলের দিকে আগাচ্ছে তরবারি হাতে, আবু উবায়দার বাপ। দুইবার ছড়াই দেওয়ার পরে তৃতীয়বারও আল্লাহর পয়গম্বরের দিকে তরবারি নিয়ে আগাচ্ছে। এমন জোরে আঘাত করেছেন যে বাপের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে জমিনের উপরে ভিন্নভাবে অন্যদিকে চলে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে শুকরিয়া জানিয়ে দিয়েছে। ইমানের কত প্রতিদান। কথা বুঝেন? ভালোবাসা কারে কয়? আমরা তো আয়াত আমরাই বললাম, হাদিস আপনিও জানেন যে সবার উপরে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এই কিভাবে ভালোবাসতে হবে আবু উবায়দা দেখা দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর যদি হাত দাও, তাহলে আস্ত রাখা হবে না জীবন। আল্লাহু আকবার। বাপ হও আর যে হোক। কি সোজা কথা বুঝলেন নাকি আপনি? এমনি তো ভালো সবাই বাসেন, মিষ্টি খাবার সুন্নত পালন করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জাতের ভালোবাসা তো আমরা আমাদের কলিজার ভিতরে আপনার জন্য জায়গা দিতে পারি নাই। হুজুর কয়, এতক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ নয়। রাসূলের পাকের একটা কথা বলে দেওয়ার পরে আপনার কলিজা ঠান্ডা হয় না? আল্লাহ রাসূল বলছে, এই কথা বলার পরে কথা বলেন কি করে আপনি? এখনো পর্যন্ত আরবিদের ভিতরে ঝগড়া হয়, দুজন পানামার লাগে, তৃতীয় জন আসে কি বলে, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে দরুদ পড়ো। থেমে যায় তারা রাসূলুল্লাহর নাম বলার সাথে সাথে। সাল্লি আলা মুহাম্মদ। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা কি? আল্লাহর জিজ্ঞাসা করেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী। কুরআনের আয়াত না আয়াত নয়, সূরা হুজরাত। আবু বকর উমরের সাথে কথা হচ্ছিল, একটু জোরে আওয়াজে। এক এলাকার গভর্নর নিয়োগ হবে, আবু বকর একজনের নাম বলছে, আরেকজন নাম উমর বলতেছে। একটু তর্কাতর্কি তো হয় কথাবার্তায়, কথা জোরে আওয়াজ হয়েছিল। আল্লাহ আয়াত নাযিল করে বললেন যে মুহাম্মদের কথার উপরে যার আওয়াজ হবে, তাদের তামাম জিন্দেগীর আমল ছাই হয়ে যাবে। এরপর আবু বকরের আওয়াজ আর শোনা যায় না, উমরের আওয়াজ শোনা যায় না হুজুরের দরবারের ভিতরে। এখনো পর্যন্ত রাসূলুল্লাহর কবরের উপরে এই আয়াত লিখে দেয়া আছে। ইমাম মালিক বলছে, রাসূলুল্লাহ জীবিত অবস্থা যেরকম ছিল, কবর শরীফে সেই অবস্থাই আছে। সুবহানাল্লাহ। সেওয়া সেওয়া এই শব্দ ইমাম মালিকের। তোমাদের সালামের জবাব দিচ্ছে বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। তোমরা দূরের থেকে সালাম দিলে, দরুদ পড়লে সাইয়্যিহিন মালায়েকারা পৌঁছাই দেয়, আর রাসূলুল্লাহর রওজার সামনে যারা সালাম দিবে, রাসূলুল্লাহ সালামের সরাসরি জবাব দিতে থাকে। বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। হুজুর বলছেন, আল্লাহ তাআলা আমার রূহ বকশিশ করেছেন, এবং নবীরা কবরের ভিতরে জীবিত থাকে। সমস্ত মাটি পয়গম্বরের দেহ নয়, দেহের উপরে কাপড় যেটা স্পর্শ করা মাটির উপরে হারাম। বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত। আপনি কোন দেশের সলফি হয়েছেন? কথাবার্তা বলার সময় জিহ্বা সংযত করে বলবেন। আপনার এলেমের দৌড় আমাদের জানা হয়ে গেছে, না জেনে কথা বলছেন আপনারা।
কোথায় হজ করেছেন, মদিনা শরীফে যাওয়ার কি দরকার? তোর কাছে ইমান আছে কিনা সন্দেহ আছে। ইমানের খবর কার কাছে পাইছিলি? কে দিয়েছিল? কথা বলো না কেন, কে দিয়েছিল? আমি বললাম হজের সাথে কিছু সম্পর্ক নাই, হজ হলো হজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাওয়া, হুজুর যদি আজকে জীবিত থাকতো তোমরা কি মক্কা থেকে চলে আসতে না, হুজুরের সাথে দেখা করে আসতে? ইমাম মালিক, রাসূল তো জীবিত অবস্থায় শুধু চোখের দৃষ্টির অন্তরালে আল্লাহ তাআলা রওজা শরীফে রাসূল জীবিত অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দাও। এই সমস্ত বেত্তমিজি করবেন না, খবরদার। এগুলো ঈমানের সাথে জোরে আওয়াজ দিলে আল্লাহ কো तमाम জিন্দেগির আমল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। খবরদার, কোন বিষয়ের উপরে আল্লাহ এবং রাসূল সিদ্ধান্ত দেওয়ার পরে সামনে বাড়াইবে না। তো রাসূলুল্লাহ বলছে আর কি, হাদিসে আছে আর কি, এই জাতের কথা বললে ঈমান থাকবে না। পারেন না এক কথা, পারেন নাই, কিন্তু যখন আপনি এটার উপরে ইহানত করবেন যে না করলেও হাদিস এটা চলবে না, বিয়ে সাজিতে এগুলো চলে না, চলে না বললে কি ঈমান থাকবে? চলে না বললে ঈমান থাকবে? তুমি করতে পারো না, ঈমান যাবে না, গুনাহ হবে। হেকারত করলে, এদের উপরে অবহেলা করে কথা বললে, কথা বলার সাথে সাথে কুফরি হয়ে যাবে, কুফরির ভিতরে শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা মাফ করে দেন। যেন তেন নয়, কথা বলতে সাবধান। কথা বলার কারণে বিয়ে কবুল বলছে, বিয়ে হয়ে গেছে, তালাক বলছে, কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। তালাক একটা শব্দের নাম, ও কবুলও একটা শব্দের নাম। কুফরিতে কতগুলো কথার নাম। ঠিক ভাইয়েরা, রাসূলুল্লাহর সাহাবীদের বিষয়ে কথা বলতে পর্যন্ত সাবধান হতে বলছে আল্লাহ তাআলার পয়গম্বর। তোমরা সাহাবীদের বিষয়ে কথা বলার সময়ও তোমাদের জিহ্বা সংযত করে কথা বলবে। সেদিকে আর যাচ্ছে না। 2 নম্বর, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হুজুরকে কিভাবে ভালোবাসতেন। আলী, আমার জন্য জীবন দিতে পারবি? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আলীর কাছে তো একটা জীবন আছে। কয়টা জীবন? যদি 1000 জীবন থাকতো, ইয়া রাসূলুল্লাহ 1000 জীবন কোরবান করে দিতাম। সুবহানাল্লাহ, আমার তো জীবন আছে একটা। জবাবটা কি রকম? যদি আমার জন্য জীবন দিতে পারো, তাহলে আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। আমি আমানত, যারা আমার কাছে আমানতদার হিসেবে আমানত রাখছিল, সেই আমানত মক্কাবাসীর আমার কাছে আছে। আমি হিজরতের জন্য চলে যাওয়ার হুকুম হয়েছে। নবীরা হুকুম না হওয়া পর্যন্ত হিজরত করতে পারে না। চারিদিকে ঘেরাও করা, আর হুজুরকে বললো যে এখন হিজরত করো। এতদিন পর্যন্ত বলেননি। রাতের শেষ প্রহর, তারা রাতে হত্যা করে নাই। লোকেরা কি বলবে? ওরা ভোর হওয়ার জন্য অপেক্ষা করছে, মুহাম্মদের বাড়ি ঘেরাও করে রেখেছে সাল্লাল্লাহু। আল্লাহ কয় এখন তুমি বেরিয়ে যাও। এখন কিভাবে বেরোবে? কোন আয়াত পড়ছিলেন? وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াত পড়ে রাসূলুল্লাহ বালি নিক্ষেপ করে দিলেন। সমস্ত ঘেরাওকারীদের প্রত্যেকের চোখের উপরে বালি পৌঁছে গিয়েছিল। আল্লাহ বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি বালি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সবাই বলে যে চোখে কি পড়লো, এ বলে যে আমার চোখে কি পড়লো, এ বলে যে আমার চোখে কি পড়লো। রাসূলুল্লাহ চলে যাচ্ছিল প্রথম আবু বকরের বাসায়। আবু বকর প্রথম ডাকে আবু বকর লাব্বাইক বলে জবাব দিয়েছে। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? রাসূলুল্লাহ, আপনি যেদিন বলছিলেন যে আবু বকর তুমি হিজরত করবে না, তুমি আমার সাথে হিজরতের সাথী হবে, সেদিন থেকে আমি পিঠে আর বিছনা দিই নাই। কারণ কোন সময় আপনি আসবেন, বেকারারি অবস্থায় আসবেন, যেদিন আসবেন সেটা যেন প্রথম ডাকে উঠে যেতে পারি। এটা আবু বকর, উম্মত তার সামনে দাঁড়াতে পারবে না। হুজুর বলছেন আবু বকরের মর্যাদা শুধু এতটুকু যে শুধু নবুয়ত দেয়া হয় নাই, আর সমস্ত মানবতার সর্বশ্রেষ্ঠ স্তরে আবু বকর পৌঁছে গেছে। আল্লাহ আবু বকরের উপর রহম করো, আমিন। হিজরতের রাস্তা বেরিয়ে গেলেন। কিভাবে ভালো বেড়েছে রাসূলুল্লাহ, শুধু আবু বকরেরটা চিন্তা করো। وحملني إلى دار الهجرة وصاحبني في الغار। আবু বকর সম্পর্কে রাসূলুল্লাহ বলতেছে, 3টা কথা বলছেন।
মেয়েটার বিয়ের বয়স হয় নাই, কই ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আমি আপনাকে আত্মীয় বলে পরিচয় দিতে চাই। হুজুরের একবার বিয়েতে ইচ্ছেই ছিল না, কিন্তু আল্লাহ জিব্রাইল বলল যে আপনি এই প্রস্তাব কবুল করার জন্য আল্লাহর ইশারা হয়েছে। কাকে? মাত্র ৬-৭ বছরের মেয়ে। হুজুর বলছে আবু বকর আমাকে হিজরতের রাতে বহন করেছে, একবার ডানে যায় একবার বাঁয়ে যায়, হুজুরকে মাঝে মাঝে কোলের ভিতরে নিয়ে ফেলে, কয় ইয়া রাসূলুল্লাহ আপনার কদম ধরে ধরে তারা ধরে ফেলবে, এই জন্য আমি এরকম করতেছি। সুবহানাল্লাহ। হাজুরা নামক স্থান, যেখান থেকে আর কাবা দেখা যায় না, রাসূলুল্লাহ ঘুরে দাঁড়ালেন কাবার দিকে, বেশি কাঁদতেছিলেন, অজুর ধারে কাঁদতেছিলেন। ইন্নাকা খায়রু আরদুল্লাহ ওয়া হাব্বু আরদুল্লাহ ইলাইক লাউলা আন্নী আখরাজতু মিনকা মা খারাজতু। কাঁদতেছেন আর বলতেছেন, হে কাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘর তুমি, যেদিন আল্লাহ আকাশ জমিনকে বানিয়েছিল সেদিন থেকে তুমি সম্মানিত আর সম্মানিত থাকবে ইলা ইয়াউমিল। আমাকে যদি বের করে না দিত আমি কখনো কাবা শরীফ ত্যাগ ছেড়ে যেতাম না। আমাকে বের করে দেয়া যে না হতো আমি কখনো কাবা ত্যাগ করতাম না। জন্মভূমির জন্য মায়া ছিল না, মায়া কিসের জন্য? কাবা শরীফের জন্য। আবু বকর বেশি কাঁদতেছে, আবু বকর হুজুরের হাত ধরে বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে। তখন জিব্রাইল আসলো, হুজুরের চোখের পানি পড়ার সাথে জিব্রাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি কাবাকে খুব মিস করতেছেন? রাসূলুল্লাহ বলে ইয়েস, আমি কাবাকে মিস করতেছি। বলে আল্লাহর আয়াত শুনেন, সূরা কাসাস নাযিল হচ্ছে, মক্কার হিজরতের পথে নাযিল হচ্ছে। সেখানের ভিতরে বলা হচ্ছে ইয়ামুন্নুনা আলাইক, আল্লাহ তাআলা ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। সূরা কাসাসের 5 নম্বর আয়াত বললাম। আল্লাহ তাআলা মুজলিমদের সাথে ওয়াদা করছেন, তাদেরকে জমিন থেকে বের করে দেওয়া হচ্ছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এবং আপনার সাহাবীদেরকে আল্লাহ তাআলা এই মুজলিমদের সাথে আল্লাহর ওয়াদা এই যে আল্লাহ তাদেরকে এই জমিনে ফিরিয়ে আনবে, এবং শুধু ফিরিয়ে আনবে না, আল্লাহ তাদের মাথার উপরে ইজ্জতের মুকুট পরিয়ে দেবে। যে জমিন থেকে তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে সেই জমিনের ইমাম তোমাদেরকে বানানো হবে। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইমাম বানাবো তা নয়, যে জমিন থেকে আপনাকে বের করে দেওয়া হচ্ছে আমি সেই জমিনকে কিয়ামত পর্যন্ত কাফেরের জন্য হারাম করে দেব। আজও হুদুদে কাবার ভিতরে কোন মুশরিক ঢুকতে পারে? আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিনের হেরিয়া হারাম করে দিব আমি কিয়ামত পর্যন্ত। কিন্তু আজকে তো রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, সুতরাং রাসূলুল্লাহর মায়া লাগবে হৃদয়ের ভিতরে। দে মুঝে হুব্বে মুহাম্মদ ওয়ার মুহাম্মদিয়ু মেগেন, হা মুহাম্মদ হি মুহাম্মদ ওয়ার্দ মেরা রাত দিন। মৌলানা কাসিম নানতুবি কয় দে মুঝে হুব্বে মুহাম্মদ ওয়ার মুহাম্মদিয়ু মেগেন, হা মুহাম্মদ হি মুহাম্মদ ওয়ার্দ মেরা রাত দিন। ও আল্লাহ তাআলা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমার হৃদয়ের ভিতরে মুহাম্মাদের জারি করে দাও। সুবহানাল্লাহ। মুহাম্মাদের ইশক জারি করে দাও, ভালোবাসা জারি করে দাও। যুদ্ধের জমিন থেকে খবর আসলো যে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন, হুজুরের মাথার ভিতরে লোহার শিরস্থান তীর ঢুকে গেছে, দান শহীদ হয়ে গেছে। মদিনার মেয়েরা ঘরের থেকে বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, আমার মদিনা শরীফের ঘরের ভিতর থেকে কি হবে? সবচেয়ে অস্থির ছিল একটা মেয়ে, নাম তার ফাতেমা। আলু থালু চুল, উম্মাদ হয়ে চলছে উহুদের দিকে। লোকেরা বলছে মা কোথায় যাচ্ছ? উহুদের জমিনের উপরে। কোথায় যাচ্ছ? রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, আমরা ঘরের ভিতরে কি করব? সুবহানাল্লাহ। কই তোমার তো বড় ছেলে শহীদ হয়ে গেছে, সে মুসলমান। বড় ছেলের কথা পরে বলো, আমরা আগে বলো রাসূলুল্লাহ জীবিত আছে কিনা। সুবহানাল্লাহ। মায় বলে ছেলে বড় না রাসূল বড়? বলা তো সহজ। আমাদের কলেজের ভিতর কি সেভাবে ঢুকছে কিনা, এই মহিলার কলেজের ভিতর রাসূলুল্লাহ কিভাবে ঢুকছে? এই মহিলার স্বামী শহীদ হয়েছে, বড় ছেলে শহীদ হয়েছে।
রাসূলুল্লাহকে দেখার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার ভিতরে স্বামী হারার কষ্ট আছে, আমার কলিজার ভিতরে সন্তান হারার বেদনা আছে, আপনাকে জীবিত দেখার পরে আমি সমস্ত যাতনা ভুলে গেছি। ওয়াল্লাহ, এই মহিলার কলিজার ভিতরে রাসূলুল্লাহর যে মায়া, গোটা উম্মতের বন্টন করে দাও। How many times? 3 minutes. তো আসেন, রাসূলুল্লাহর ভালোবাসা উহুদের জমিনের উপর অবস্থায় দাঁড়িয়েছিল। রাসূল আহত অবস্থায় ছিলেন, সাল্লাল্লাহু, রক্তাক্ত অবস্থায় ছিলেন, দান দান শহীদ হয়ে গেছে, সমস্ত শরীর রক্ত স্নাত, শুধু রক্তের দিকে চেয়ে বলছিলেন, লাই ইয়াফলা কওমুন সাজ্জু নবিয়্যুহুম, লাই ইয়াফলা কওমুন সাজ্জু নবিয়্যুহুম। এই জাতির, এই জনপদের কল্যাণ কিভাবে হবে যারা তাদের পয়গম্বরকে রক্ত দিয়ে গোসল করে দিয়েছে। কি দাঁত ভাঙ্গা দিন এটা, এমনি আসছে আমাদের কাছে। আয় আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাদের কলিজার ভিতরে মায়া বকশিশ করো, রাসূলুল্লাহর জন্যই মায়া লাগবে। এরপরে 3 নম্বর, 1 নম্বর বলছি ঈমান, 2 নম্বর কি ওয়াজ্জারুহু, সম্মান, 3 নম্বরে কি ভালোবাসা, 2 নম্বর, 3 নম্বরে কি ওয়ানাসারুহু, এন্ড এইড হিম, হেল্প হিম। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সাহায্য করেছে, রাসূলুল্লাহ কোনো বিপদে আছে, সাহায্য কি? রাসূলুল্লাহকে সাহায্য করা মানে রাসূলুল্লাহর দ্বীনকে সাহায্য করা। যে দ্বীন নিয়ে রাসূলুল্লাহ আসছে, যে দ্বীন নিয়ে মজলুম হয়েছে, যে দ্বীন নিয়ে রক্ত ঝরিয়েছে, সুবহানাল্লাহ, সে দ্বীনের জন্য, সে দ্বীনকে সাহায্য করো। আল্লাহ আমাদেরকে দ্বীনকে নুসরতকারী বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনের আনসার হও, সাহায্যকারী হও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যেরকম তার সাথীদেরকে জিজ্ঞাসা করেছিল, কে কে আল্লাহ তাআলাকে সাহায্য করবে? وقال الحواريون نحن أنصار الله, নাহানু, সবাই বলো নাহানু, আল্লাহ আমরা আপনার দ্বীনের সাহায্য করব পরবর্তীকার, আপনি সাক্ষী থাকেন মাহবুব। সবাই বলো আমিন। নাহানু আনসারুল্লাহ, আমরাই আল্লাহ দ্বীনের সাহায্যকারী। আমরা কেউ সাহায্য করি আর না করি, আল্লাহ দ্বীনের কিছু হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কারো সাহায্যের মহতাজ নয়, আর সাহায্যের সুযোগ দিয়ে যদি তোমরা সাহায্য করো, এটা আমাদের জন্য কল্যাণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরিহিত অবস্থাতে, আবু সুফিয়ান আসতে দিচ্ছে না, বলছে মুহাম্মদকে কাবা ঢুকতে দেব না সাল্লাল্লাহু। হুজুর ওসমানকে পাঠালেন যে আবু সুফিয়ান তোমার বংশের লোক, উমাইয়া বংশ, তাকে বুঝাও যে আমরা ইহরাম পরিহিত, আমরা যুদ্ধ করতে আসিনি। কিন্তু তারা খবর রটাই দিল যে ওসমানকে কি করেছে, মিথ্যা সংবাদ, গুজব। রাসূলুল্লাহ কিন্তু গায়েব জানেন না। ওসমানের হত্যার সংবাদ আসার সাথে সাথে রাসূলুল্লাহ ইহরাম খুলে ফেললেন নিজের হাতে, বললেন যে সবকে ডাকো। রাসূলুল্লাহ এক গাছের নিচে বসা, মাথার উপরে আরেকটা ডাল পড়ে, হযরত ওমর সেটাকে টেনে ধরে রাখছেন। বললেন যে তোমরা 3টা কথা বললেন, ওসমানের রক্তের বদলা গ্রহণ না করে আল্লাহর কসম মুহাম্মদ মদিনায় ফিরে যাবে না। খুব ভালো করে বুঝেন, ইহরাম পরিহিত, কোনো যুদ্ধের প্রস্তুতিও নাই। 2 নম্বর, তোমরা সকলে তোমাদের ইহরাম খোলো এবং যুদ্ধের জন্য বায়াত গ্রহণ করো, আমার হাতে বায়াত করো। নারীরাও ছিল, নারীদেরকে হুজুর বললেন যে আমার হাতের উপরে হাত দিতে পারবে না। নবী কয় তুমি বুড়া হুজুর, তোমার হাতের লগা নাকি হাত দিতে পারে? কি জাতের ফোঁসা বেড়া তুই, ফোঁসা কিরকম, একবারে পৌঁছে গেছে যে একবারে রটেন, একবারে ফুল রটেন। রাসূলুল্লাহ বলছেন আমার হাতের উপরে কোনো মহিলা হাত দিবে না, হুজুর স্ত্রী পর্যন্ত ছিল। হুজুর বলছে যুদ্ধের জমিনের উপরে নারীরা শুধু মুখে বায়াত গ্রহণ করো, আর পুরুষের আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। বায়াত মানে যুদ্ধের কসম করো।
তো নারীদের সাথে হাত মোছাবা জায়েজ আছে নাকি? সবাই বলেন আছে নাকি? রাসূলুল্লাহ পর্যন্ত হাত দিচ্ছেন না, আপনি কোন দেশের বুজুর্গ? বুজুর্গের এক অর্থ হলো যে উটের গোবর, বুজুর্গের উল্টাই কইলে উটের গোবর হয়ে যায়। উম্মতের সামনে আর কত কিছু দেখাবে তোমরা, বিরাট পাগড়ি, বিরাট লম্বা তসবির দানা দেখে ভটকে যেও না। এগুলোর ভিতরে তাকওয়া নামক কোনো চিজই নাই। আত-তাকওয়া হাহুনা ওয়া ইশারাতু ইলা কলবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ কইছে জুব্বার নাম তাকওয়া নয়, দাড়ির নাম তাকওয়া নয়, তসবির দানার নাম তাকওয়া নয়, তাকওয়া হচ্ছে কলিজার ভিতরে। সেখানে তো আছে দুনিয়া দুনিয়া দুনিয়া, এখানে হাতের ভিতরে তসবিহ আর ওখানে দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ তাআলা মাফ করে দেন আমাদেরকে, আমিন। হুজুর বললেন উসমানের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আল্লাহর কসম মুহাম্মদ মদিনায় যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সাহাবীর মৃত্যুর জন্য 14শত সাহাবী বায়াত গ্রহণ করছে। তুমি আমি তো বলতাম না হয় এক উসমান শহীদ হয়ে গেছে, আমরা তো বাকিরা জীবিত আছি, একথা বলবে কিনা অনেকে। আল্লাহর দ্বীনের পথে এরকম শত শত উসমান শহীদ হচ্ছে না হচ্ছে না? আমার কলিজাতে কোনো অনুভূতিও আসতেছে না, জানাজার নামাজে পর্যন্ত যায় না। কি ইসলামের মায়া তোমার কলিজার ভিতর? রাসূলুল্লাহর হাত হুজুর রাসূলুল্লাহ হাত এভাবে হুজুর হাত রাখতে পারতেছেন না, 14শত সাহাবী বায়াত করছে, হুজুর হাতের নিচে সাহাবীরা ধরে রাখলেন, রাসূলুল্লাহর হাতের উপরে হাত দিচ্ছে সবাই। আল্লাহ বলেন যারা মুহাম্মদের হাতে হাত দিয়েছো তারা আল্লাহর হাতে হাত দিয়েছো। কোরআনের আয়াত নাযিল করে বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তোমরা যারা মুহাম্মদের হাতে হাত দিয়েছো তারা আল্লাহর হাতে হাত দিয়েছো। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তার হাতের উপরে আছে। যুদ্ধ হয় নাই, বায়াত শেষ, রাসূলুল্লাহ কাবার দিকে অগ্রসর হবেন, তাকে উসমান চলে আসছে। কাফেররা এটা তো একটা রিউমার, রিউমারের বাংলা কি বলে? গুজব, গুজব রটাইছিল। যখন দেখা যাচ্ছে না মুহাম্মদ কাবার দিকে যুদ্ধ করার জন্য অগ্রসর হয়ে যাচ্ছে, ইহরাম পরিহিত অবস্থায় কিন্তু অস্ত্র বহন করা যায়, কিন্তু কোষাবদ্ধ, কোষাবদ্ধ, বুঝেন তো কথাটা? কোষ খামবদ্ধ, মানে অন করতে পারবে না, লোড করা যাবে না। তখন সে অবস্থাতেও কিন্তু মুসলমানদের উপরে অস্ত্র বহন করার জন্য নির্দেশ আছে, কিন্তু অস্ত্র কোষাবদ্ধ রাখতে হবে। কারা? ইহরামকারীরা। কারা? কিন্তু সে অবস্থাতেও মুসলমানরা অস্ত্র বহন করবে। আল্লাহু আকবার। এই পয়গম্বরের নাম হলো যে আনা নবীল মুলাহিম, আমি যুদ্ধের পয়গম্বর। ইমাম তিরমিজি হাদিস নিচ্ছে আমি যুদ্ধের পয়গম্বর। আর তুমি যুদ্ধের কথা শুনলে কয় যে উমা আমরা তো এগুলাত নাই, তুমি উম্মতে মুহাম্মদের ভিতরে নাই, নাই, তোমার কাছে জ্ঞানও নাই, তুমি কোন দেশের বুজুর্গ তুমি বুঝো কিনা আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, উসমান চলে আসলো, তখন মক্কার দিকে রাসূলুল্লাহ অগ্রসর হয়ে যাচ্ছেন। হুজুর বললেন, উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ সকলে বায়াত করতেছে, আমিও বায়াত করব উসমানের রক্তের জন্য। উসমান বললেন যে আমারও বায়াতের ভিতরে গ্রহণ করেন। হযরত উসমান নিজেও বায়াতের ভিতরে অংশ ছিল। আল্লাহর আয়াত নাযিল হলো লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান কারীবা। সুবহানাল্লাহ। কো এই আয়াতের নাম হলো এই বায়াতের নাম হলো বায়াতুর রিদওয়ান। যে বায়াতের উপরে আল্লাহ কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। এগুলো সব জান্নাতি, আল্লাহ ওহী নাযিল করে দিল। শুধু একজনে বায়াত নেয় নাই, জাদ বিন কায়েস। দেখো মুনাফিক ওখানেও ঢুকে থাকে, একবার সংগঠনের কেন্দ্রীয়ভাবেও ঢুকতে পারে। জাদ বিন কায়েস সে উটের এর ভিতরে লুকাইছিল, এই অবস্থার ভিতরেও। মুনাফিক কি জাতের ভয়ঙ্কর জিনিস, কথা বুঝেননি আপনি? তো বায়াতুর রিদওয়ান আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ও সমস্ত মুমিনদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে যারা মুহাম্মদের হাতে মরণের জন্য, এক ভাইয়ের রক্তের জন্য যারা হাত দিয়ে কসম করেছিল। সুবহানাল্লাহ। ভাইদেরকে এরকম তাম দুনিয়াতে হত্যা করা হচ্ছে, ভাইদের কলিজায় কোনো অনুভূতিও নাই। কি ইসলাম বুঝলাম? আমি বুঝি নাই। কোন কিতাব থেকে ইসলাম বুঝলেন?
ইসলাম বুঝতে হবে তো মুহাম্মদুর রাসূলের জীবন থেকে, ঠিক কিনা বলেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজার ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ আপনাকে নিকটতর বিজয়ের সংবাদ দিচ্ছে। এই 2 বছর পরে আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে মক্কা থেকে বাইর করে দিচ্ছে হজ না করে। চুক্তি হলো এই বছর হজ না করে যাও, উমরা না করে আগামী বছর আসো। আগামী বছর আসলেন, এই পরের বছর রাসূলুল্লাহ 10,000 বাহিনী নিয়ে আসলেন। কয় হাজার? তো হুজুরকে সাহায্য করা। আজকে যারা আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমরা কথা বলছেন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কারে সাহায্য করতেছেন? আল্লাহর দ্বীনকে সাহায্য করছেন। রাসূলুল্লাহ বলছেন যে এই দ্বীনের সাহায্য করার জন্য তো আল্লাহ আমার পাঠাইছে, এই দ্বীনের জন্য। যারা এই দ্বীনকে সাহায্য করছো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনসুর খুলাফাই, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। শুধু দোয়া করতেছেন, আল্লাহ আমার খলিফাদের উপর রহম করো। মান খুলাফাউকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার খলিফা কারা? কারা আপনার খলিফা? الذين يأتون من بعدي ويرون أحاديث ويعلمونها الناس। যারা আমার পরে পৃথিবীতে আসবে, আমাকে দেখবেন, আমার প্রতি ঈমান আনবে, যারা আমার কথাগুলো, আমার হাদিসগুলো, আমার দ্বীনকে মানবজাতির কাছে পৌঁছে দেবে, তারা আমার খলিফা। তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাসূলুল্লাহ দোয়ার ভিতরে শামিল করে দাও। আমিন। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে শামিল করে দাও। আমিন। দায়রা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, কারণ এই কাজটা তো রাসূলুল্লাহ। দ্বীনের উপর অত্যাচার জুলুম আসবে, কি দ্বীনকে ছেড়ে পালা যাবে না দ্বীনকে ধরে থাকতে হবে? ধরে থাকতে তো বিপদ। হ্যাঁ, এই বিপদ মেনে নিতে হবে। জাহান্নামের বিপদ এর চাইতে বেশি। উহুদের রণাঙ্গনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে একটা গিরিপথের ভিতরে হুজুর বললেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কোনো অবস্থায় গিরিপথ ছাড়তে পারবি না, যদি আমি শহীদ হয়ে যাই তারপরে এই গিরিপথ ছাড়তে পারবে না। পাহাড়িয়া পথ, সুড়ঙ্গ পথ। প্রথম যখন মুসলমানরা বিজয় হয়ে গেল, তারা বললো যে, সাথীরা বললো যে 50 জন, তারা বললো যে সবাই গনিমতের মাল নিতেছে, আমরা এখানে দাঁড়াইতে গেলে কি লাভ হবে? তিনি বললেন যে না, রাসূলুল্লাহ বলছে যে পরবর্তী সেনাপতির নির্দেশ না দেওয়া পর্যন্ত এখান থেকে ছাড়তে পারবো না। পরে তুমি থাকো, গিয়ে আমরা পারবো না। ওই যে ইস্তেহাদ করেন, ইস্তেহাদ। এখন তো যুদ্ধের আমরা বিজয় হয়ে গেছি। সে 10 জন নিয়ে দাঁড়ায় রইল, 40 জন চলে গেল। এরকম আমরাও আমাদের ভিতরে একতলাপ হইতো কিনা? হইতো, কারণ গনিমতের মালের বিষয় আছে। যেই তারা চলে গেল, খালেদের বাহিনী সেখান দিয়ে খালেদ তখনও কাফের, ওখান দিয়ে তো ভয়ঙ্কর যোদ্ধা 200 অশ্বারোহী ঢুকে গেল ওখান দিয়ে। এই 10 জনের কতল করে দিয়ে সামনের দিকে আগালো, রাসূলুল্লাহর ঘেরাও করে ফেললো। হুজুরের সাথে তখন বেশি লোক ছিল না, 8 জন কি 7 জন, সকলে একজন একজন করে শহীদ হয়ে গেল। এত প্রচন্ড তীর মারা হচ্ছে, শুধু একজন জীবিত ছিল, হযরত তালহা। একটা আঙ্গুল নাই, সব তীর ফিরেতে ফিরেতে শেষ হয়ে গেছে। রাসূলের গায়ের উপরে যেন তীর না পড়ে, শুধু নিজের দেহর বিছে দিচ্ছে, পিঠের উপরে তীর নিচ্ছে, আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে যেন একটা তীর করতে না পারে। সুবহানাল্লাহ। অসহ্য অবস্থায় হযরতে তালহা কবিতা পড়ছে। আরবিরা তো জাত কবি। নফসি লিনফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। ও তালহা, তীরের কষ্টকে সইতে পারতেছো না? আমি কি আমার রক্ত, আমার গোশতকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াকফ করে দিই নাই? সুবহানাল্লাহ। আমি তো আমার রক্ত, আমার গোশত আল্লাহর পয়গম্বরের জন্য ওয়াকফ করে দিয়েছি। আরো তীর, আরো তীর, আরো তীর বরদাস্ত করো। নফসি লিনফসিকাল ফিদাউ ওয়াজহি লিওয়াজহিকাল ফিদাউ। শুধু তালহা জীবিত ছিল, আর সকলে শহীদ হয়ে গেছে। শেষ পর্যন্ত হযরত আলী বললেন, কাদ কুতিলা মুহাম্মদ। যুদ্ধের জমিনে আওয়াজ উঠলো, মুহাম্মদ নিহত হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী বলেন, আমি পাগল হয়ে গেলাম। ইতিহাস বলছে, রাসূলুল্লাহ যখন শাহাদাতের খবর আসলো, যুদ্ধে এক একজন এক এক জায়গায়। আমি জীবিত ব্যক্তিদের ভিতরে রাসূলুল্লাহকে খুঁজে পেলাম না, লাশের ভিতরে খুঁজতেছি। 70 জন লাশের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেলাম না। আমি দেখলাম শত্রুরা কি একটা জিনিসকে লক্ষ্য করে তীর মারতেছে। আমি সেদিকে অগ্রসর হয়ে দেখলাম খালেদের বাহিনী রাসূলুল্লাহ জমিনের উপরে পড়ে আছে। হযরত আবু দুজানা রাসূলের বুকের ভিতরে ধরে রাখছে। আল্লাহ তাআলা আবু দুজানার উপর রহম করুন। শুধু তীর না পড়ার জন্য হযরত আবু দুজানা রাসূলের বুকের ভিতরে উপরে হয়ে পড়ে আছে, তালহা শুধু তীরগুলাকে ফিরাচ্ছে।
হুজুরের হুঁশ এসছে তখন, আমার আগমন টের পেয়েছে রাসূলুল্লাহ। আমি যখন সেখানে আসে হুঙ্কার দিলাম, হুজুর আমার আওয়াজ বুঝতে পেরে বলল, আলী তাদের সাথে যুদ্ধ করো। হুজুরের আওয়াজ আমার কানে আসলো। হযরত আলী বললেন, আমি আমার কোমরকে বেঁধে নিলাম, আমার জুলফিকারকে শক্ত করে ধরলাম, আমার জীবন ইতিহাসের ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলাম। আমার জীবনে এরকম যুদ্ধ আর করি নাই। সেদিনেই তার যুদ্ধ দেখে হযরতে জিব্রাইল এত খুশি হয়েছে যে তাকে লকব দেওয়া হয়েছিল মর্তুজা, আল্লাহর প্রিয়। আমি ভয়ঙ্কর ভাবে আমার তরবারি চালাতে শুরু করলাম, জুলফিকার আমার তরবারির ক্ষিপ্রতা দেখে কাফেররা রাসূলুল্লাহকে ছেড়ে দিল। সামনের দিকে সকলে এগিয়ে আসলো। হুজুর আহত স্থানে আমরা ব্যান্ডেজ করলাম, দেখলো লোহার এমন একটা তীর মাথার ভিতরে ঢুকে গেছে, বের করা যাচ্ছে না। আবু বকর সিদ্দিক চিৎকার করে বললেন যে রাসূলুল্লাহর কি করে বাঁচাবো, তিনি নিজের দাঁত দিয়ে কামড়ে তাই বের করা যাচ্ছে না। আবু উবাইদা বললেন, ইয়ার আবু বকরকে বললেন যে আপনার কাছে ইজাজত চাই, আপনি রাসূলুল্লাহর বেশি খেদমত করেছেন, হুজুরের মাথা থেকে তীরটা আমাকে বের করতে দেন। প্রথমবার হাত দিয়ে বের করা যাচ্ছে না, শুধু কষ্ট পাচ্ছে। দাঁত দিয়ে কামড়ে তীর বের করতে সময় প্রথম আবু উবাইদার দাঁত ভেঙে গেছে, আবার টেনে বের করেছেন। তাকে দাঁত ভাঙ্গা সাহাবী বলা হতো। তিনি বলতেন, দাঁত ভাঙলাম যদি আমার জীবনটা রাসূলের জন্য কোরবান হয়েছিল। সাহায্য কিভাবে তারা করেছে আল্লাহ তাআলার পয়গম্বরের। আল্লাহ তাআলা দ্বীনের উপরে আজকে তীর চলছে, দ্বীনের উপরে আজকে জুলুম চলছে। আল্লাহ আমাদেরকে হযরত তালহার মতো জমিনের উপরে দাঁড়াবার তৌফিক দাও। والذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। রাসূলের সাথে আমাদের দায়িত্ব, এক নম্বরে কি বলছি? ঈমান। দুই নম্বরে কি বলছি? সম্মান। তিন নম্বরে কি বলছি? নুসরত। চার নম্বরে আল্লাহ বলছেন, যারা রাসূলের সাথে যে কিতাব আছে ওই নূর এটাকে অনুসরণ করে, সেটা কি? কোরআন। ওয়াত্তাবিউন নূর আল্লাযী উনজিলা মাহু, তার উপরে নাযিল হয়েছে, তার সাথে আছে একটা কিতাব। উলাইকা হুমুল মুফলিহুন, তারা কি হয়ে গেছে? সাকসেসফুল। দে আর দ্য সাকসেসফুল। আমরা সকলে সফল হতে চাই। সফলতার পিছনে নিয়ে সবাই ঘুরতেছ, সফলতার দেখা কেউ পাচ্ছে না। সফলতার সাথে শুধুমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দেখা হয়েছিল সাল্লাল্লাহু। সফলতা আজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, সফলতা পালিয়ে গেছে কোথায়? পৃথিবীর সফল মানুষকে একতার উপরে বই লিখলো দি 100। কে লিখলো? মাইকেল হার্ট, খ্রিস্টান। মাইকেল হার্ট 100 জন মানুষ মানব দরিয়া মন্থন করে মাখন তুলল। দুগ্ধ মন্থন করলে কি বাইরে? মাখন মানে দুগ্ধের সার অংশ। মানব দরিয়া মন্থন করে মাখন তুললো কয়শো? কথা বলে না কেন? বলে ক্রিম অফ দ্য হিউম্যানিটি। এখন আবার এটাকে এটাকে আবার নাম্বারিং করতে হয়, কোনটা আগে, 1 নম্বরে কি হবে, 2 নম্বরে কি হবে, মহা মুশকিল। কাকে রাখলো 1 নম্বরে? সমগ্র পৃথিবী থেকে 100, আর 100-র ভিতরে 1 নম্বর, তাহলে গোটা দুনিয়ার মধ্যে কি কথা ঠিক আছে নি? মাইকেল হার্টকে জিজ্ঞাসা করলো, ইসলামের নবী তুমি, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছো, তোমার নবীরও আনলে না, তুমি মুহাম্মদের কি করে 1 নম্বর করলে? সাল্লাল্লাহু। ওই যে সফলতা, দুনিয়ার সফলতা। মাইকেল হার্ট বললেন, মুহাম্মদ দি অনলি ম্যান ইন হিউম্যান হিস্ট্রি। খুব খেয়াল করেন, দি অনলি ম্যান ইন হিউম্যান হিস্ট্রি who was supremely successful both religious and secular affairs. মানব ইতিহাসের ভিতর বিফলতা যার জীবনকে স্পর্শ করে নাই, এটা কে হতে পারে? আমি দেখলাম যে কেউ খুব অনেক বড় পারিবারিক জীবনের সুখী নয়, রাষ্ট্রীয় জীবনের সাকসেসফুল, পারিবারিকভাবে সাকসেসফুল নয়। আছে না নাই? এদের বউ এদের দেখতে পারে না, স্বামী বউ ঝগড়া, এমনি প্রধানমন্ত্রী আছে কিনা, এমনি হুজুর, বড় হুজুর, তার বড় জিজ্ঞাসা করে হুজুরের কথা আমার বলিস না, যা ভাই বাইরে ওইখান থেকে। বউ কয়
কি কথা বুঝেননি আপনারা? আর আমি যাচ্ছি না, এগুলোর বাস্তব ঘটনা জানা আছে আমার। বহু হুজুরের সাথে জীবন কাটাইছি আমি, হুজুরদের জুতা বহন করেছি। আমার জীবনে যা কিছু অর্জন তাদের দোয়ার কারণে হয়েছে। তো the only man in the human history, তিনি বলছেন আমি এমন এক কঠিন মানদণ্ড দিলাম এটা যেন কেউ উতরে যেতে না পারে। মাইকেল হার্টে কয়, আমি দেখতে চাইলাম এমন একটা মানুষ যার কাছে তার বিফলতা জীবনের কোথাও নাই, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের যুদ্ধক্ষেত্রে কোথাও। এরকম মানব পৃথিবীর ইতিহাসে আর পাই নাই। মুহাম্মদ দি অনলি ম্যান ইন হিউম্যান হিস্ট্রি। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল, আখিরাতে দূরের কথা, দুনিয়ার মধ্যেও বলতেছি। আজকে রাসূলুল্লাহর জিন্দেগির জন্য আলোচনা করতে গিয়ে 3টি দায়িত্ব আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা ঈমানের ক্ষেত্রে যত ত্রুটি আছে আল্লাহ আমাদেরকে ঈমানে কামেল বখশিশ করুন। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলের মায়া দিয়ে কলিজারে পুরা করে দাও। আল্লাহ তার দ্বীনকে নুসরত করার জন্য দ্বীনের সাথে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দাও। যে কোরআন শরীফ নিয়ে তিনি এসেছেন আল্লাহ সে আলো থেকে আমাদেরকে মুনাওয়ার করো। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত পেতেছি আমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি। ও আল্লাহ, জালেমদেরকে মাফ করে দেন, জাহান্নামের কয়েদিদেরকে খালাস দেন। ও আল্লাহ তাআলা, যত অত্যাচার জুলুম করেছি সমস্ত অপরাধ হাত নামাবার আগে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের আব্বা আমাদের আম্মারে মাফ করে দেন। পরওয়ারদিগার, আমাদের স্ত্রী পরিজনের মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের বাল বাচ্চার উপর রহম ফরমান। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের ছেলে মেয়েদের জীবনের যত বেদনা আছে দূর করে দেন। ইয়া আল্লাহ, আল্লাহ তাদেরকে